মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধি, ইসরায়েলের চাপ এবং আঞ্চলিক শক্তিগুলোর উদ্বেগ, এই জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান আবার কূটনৈতিক দরজা খুলে দিয়েছে। তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হন, তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আপোষ করতে প্রস্তুত। এই ইঙ্গিত এসেছে ইরানের উপবিদেশমন্ত্রী মাজিদ তাখাত রাভাঞ্চির বক্তব্য থেকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, চুক্তি চাইলে আমেরিকাকেই প্রমাণ করতে হবে তারা সত্যিই চায়। তার কথায় বল এখন ওয়াশিংটনের কোর্টে। ইরান আমেরিকা পারমাণবিক ইস্যু নতুন নয়। 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ছিল এই দীর্ঘ অচল অবস্থার প্রথম বড় সমাধান। ওই চুক্তির অধীনে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, আর বিনিময়ে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করেছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে এবং ম্যাক্সিমাম প্রেশার নীতি গ্রহণ করে। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলে। এরপর থেকে ধীরে ধীরে ইরান চুক্তির সীমাবদ্ধতা অতিক্রম করতে শুরু করে, বিশেষত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এখন ফের ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে উভয় পক্ষই কূটনৈতিক পথ খুঁজছে, তবে শর্ত সাপেক্ষে। 2026 ফেব্রুয়ারি শুরুতে ওমানে আমেরিকা এবং ইরান প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। মধ্যস্থতাকারী ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি। ইরানের উপবিদেশমন্ত্রী তাখাত রাভাঞ্চি জানান, আলোচনার প্রথম দফা কম বেশি ইতিবাচক ছিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনো অনেক দূরের পথ। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা হবার কথা রয়েছে। জেনেভা, যেখানে বহু ঐতিহাসিক কূটনৈতিক চুক্তির জন্ম হয়েছে, এবারও কি নতুন অধ্যায়ের সূচনা করবে? ইরান স্পষ্ট করে বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্য সব ক্ষেত্রেই আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে বিচ্ছিন্ন করেছে। তাখাত রাভাঞ্চি বলেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, যদি তারা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে প্রস্তুত থাকে। তবে প্রশ্ন রয়ে গিয়েছে, ইরান কি সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করবে, নাকি আংশিক শিথিলতায় রাজি হবে? এই বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র মানের 90% কাছাকাছি, খুবই নিকটবর্তী। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। তেহরান অবশ্য বরাবরই বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শক্তি উৎপাদনের জন্য। 2015 সালে চুক্তির অধীনে রাশিয়া প্রায় 11,000 কেজি নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করেছিল। এবারও মস্কো প্রস্তাব দিয়েছে, প্রয়োজনে তারা ইরানের মজুদ গ্রহণ করতে পারে। ওয়াশিংটনের একটা বড় দাবি ছিল, ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। কিন্তু তাখাত রাভাঞ্চি স্পষ্ট বলেছেন, শূন্য সমৃদ্ধকরণ এখন আলোচনার বিষয় নয়। ইরানের মতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে সমৃদ্ধকরণ তাদের অধিকার। ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, আমরা কোনো সমৃদ্ধকরণ চাই না। এই অবস্থান দুই পক্ষের মধ্যে বড় ফাঁক তৈরি করেছে। ইসরায়েল এবং আমেরিকান কর্মকর্তারা চাইছেন, সম্ভাব্য চুক্তির আওতায় ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও আসুক। কিন্তু তেহরান স্পষ্ট করেছে, এটা আলোচনার অংশ নয়। তাখাত রাভাঞ্চি বলেন, আমাদের উপর আক্রমণ হলে আমাদের মিসাইলই আমাদের রক্ষা করেছে। আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা থেকে নিজেদের বঞ্চিত করতে পারি না। ট্রাম্প একাধিকবার বলেছেন, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ হতে পারে। আমেরিকান সেনা উপস্থিতি ইতিমধ্যেই অঞ্চলে জোরদার করা হয়েছে। পাল্টা ইরান সতর্ক করেছে, যদি অস্তিত্বগত হুমকি তৈরি হয়, তারা কঠোর জবাব দেবে। তাখাত রাভাঞ্চির ভাষায়, আরেকটা যুদ্ধ সবার জন্যই ভয়াবহ হবে, পুরো অঞ্চল বিশৃঙ্খল হয়ে পড়বে। ইরান আরও ইঙ্গিত দিয়েছে, সংঘর্ষ হলে অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। We have to make a deal, otherwise it's going to be very traumatic. Very traumatic. I don't want that to happen, but we have to make a deal. They should have made a deal the first time, and they got Midnight Hammer instead. And this will be very traumatic for Iran if they don't make a deal. Look, if they don't make a deal, then it'll be a different story. But we had a very good meeting yesterday with Bibi Netanyahu, and he understands, but it's ultimately up to me. কাতার সহ একাধিক আঞ্চলিক শক্তি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের বহু দেশ যুদ্ধ এড়াতে চায়, কারণ বড় সংঘর্ষ হলে তেল বাজার, বাণিজ্য এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রভাব পড়বে। ইরান অভিযোগ করেছে, ইসরায়েল আলোচনাকে ভণ্ডুল করতে চাইছে। গত জুনে আকস্মিক হামলার ঘটনা তার স্মরণ করিয়ে দিয়েছে।
ইসরায়েল বরাবরই বলেছে ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা তাদের অস্তিত্বের জন্য হুমকি হবে। দুই দেশের মধ্যে আস্থার সংকট গভীর। ইরান মনে করে 2018 সালে চুক্তি ভেঙে আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে। আমেরিকা মনে করে ইরান সময় ক্ষেপণ করছে। তবুও তাখাত রাভাঞ্চি বলেছেন, আমরা আশাবাদ নিয়ে জেনেভায় যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমঝোতা সম্ভব, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি বিশেষত আমেরিকার নির্বাচনী আবহ সমীকরণ জটিল করে তুলতে পারে। ইরান আমেরিকা চুক্তি হলে তার প্রভাব পড়বে তেল বাজারে, ইসরায়েল ইরান সম্পর্কের ওপর উপসাগরীয় রাজনীতিতে, রাশিয়া চীন আমেরিকার সমীকরণে। চুক্তি ভেস্তে গেলে সামরিক সংঘর্ষের ঝুঁকি বাড়বে, যা বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দিতে পারে। ইরান স্পষ্ট সংকেত দিয়েছে চুক্তি সম্ভব, তবে শর্ত সাপেক্ষে। নিষেধাজ্ঞা প্রত্যাহারই চাবিকাঠি। ট্রাম্প প্রশাসন কি আপোষ করবে নাকি ম্যাক্সিমাম প্রেসার নীতি বজায় রাখবে? জেনেভার আলোচনায় নির্ধারণ করবে এই জটিল অচলাবস্থার ভবিষ্যৎ। যুদ্ধ শান্তির মাঝে দাঁড়িয়ে আছে কূটনীতি, আর বিশ্ব তাকিয়েছে তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ। পারস্য উপসাগরের উত্তাল জলরাশির দিকে এগিয়ে আসছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আমেরিকার এই জলদানবকে ক্যারিবিয়ান সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, ইরানের পারমাণবিক চুক্তি না হলে আমাদের প্রয়োজন হবে। তার মন্তব্য, চুক্তি না হলে ইরানের জন্য দিনটা খুব খারাপ হবে, খুবই খারাপ। প্রশ্ন উঠছে, এ কি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল নাকি সরাসরি সামরিক সংঘর্ষের পূর্বাভাস? ইরানকে কি পরমাণু আঘাতে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গী গাইডেড মিসাইল ডেস্ট্রয়াররা। সেই বহরের সঙ্গে যোগ দিতে চলেছে ফোর্ড স্ট্রাইক গ্রুপ। ফোর্ডের সঙ্গে আসবে প্রায় 5,000 অতিরিক্ত সেনা, ডজন খানেক অত্যাধুনিক যুদ্ধবিমান, নজরদারি ড্রোন, ক্রুজ মিসাইল এবং বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছে নতুন অস্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সংখ্যার দ্বিগুণ বৃদ্ধি। 2 ক্যারিয়ার মানে দ্বিগুণ বিমান, দ্বিগুণ মিউনিশন, দ্বিগুণ আকাশ নিয়ন্ত্রণ ক্ষমতা। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরেই ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চাপ দিচ্ছে। ওমানে পরোক্ষ বৈঠক হলেও তা চূড়ান্ত রূপ পায়নি। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু গত জুনের আগে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছিল, যা অস্ত্র গ্রেড 90% থেকে খুব বেশি দূরে নয়। গত বছর ইসরায়েল ইরান 12 দিনের সংঘর্ষে আমেরিকার বাহিনী ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছিল বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি ওঠে। সেই প্রেক্ষাপটে আবার আমেরিকান সামরিক শক্তি জড়ো হবার আশঙ্কা বেড়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।